নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা সবাই জানি কালকে মোহনবাগান ভারত সেরা হয়েছে এবং মোহনবাগান কালকে লিগ স্টিল চ্যাম্পিয়ন হয়েছে, যেটা কিন্তু আমরা আশা করেছিলাম। তো সেক্ষেত্রে মোহনবাগান প্রচুর গোলের চান্স মিস করেছে, কিন্তু যাকে আমরা একসময় মাথায় তুলে নেচেছি, যাকে আমরা একসময় গালিগালাজ করেছি, সেই কিন্তু আমাদেরকে তার একটা গোলেই শিল্ড জয় করে দিল। সেটা আর কেউ না, সেটা কিন্তু দিমিত্রি পেত্রাতস, আমাদের ডিমি গড। তো অনেকের সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছিল একটা সময় খারাপ ফর্মের জন্যে, কিন্তু আমরা সবাই জানতাম যে তুমি এক সময় ঘুরে ঠিক দাঁড়াবে, এবং সে কিন্তু ঘুরে দাঁড়ালো। এটা কিন্তু আমাদের আশা ছিল। তো তার একমাত্র করা গোলেই মোহনবাগান কিন্তু কালকে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, এবং মোহনবাগান তারা কিন্তু বড় একটা রেকর্ড করে ফেলেছে। রেকর্ডটা কি? রেকর্ডটা হচ্ছে আইএসএল হিস্ট্রিতে মোস্ট পয়েন্ট, অর্থাৎ 52 পয়েন্ট, 50-এর কোটা টপকেছে একমাত্র শুধু মোহনবাগান, যেটা কিন্তু কেউ করেনি আজ পর্যন্ত আইএসএলের হিস্ট্রিতে। তো মোহনবাগান মাঠে নামে রেকর্ড করার জন্য, এটা কিন্তু আমরা সবাই ছোটো থেকে দেখে আসছি, এই নিয়ে আর বড় করে কিছু বলার নেই। এবং আরও 3টে খবর, টম অ্যালডারেট, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রির সাথে কিন্তু আলাদাভাবে কথাবার্তা এই মুহূর্তে চালু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তারা কিন্তু যত বছর কন্ট্রাক্ট আছে মোহনবাগানের সঙ্গে এই 3টে প্লেয়ারের, তার সাথে কিন্তু আরও 1+ ডিল যোগ করে দিচ্ছে। এটা কিন্তু কনফার্ম খবর আমাদের সাথে দিয়েছে। তো সেটাই কিন্তু আজকে তোমার সঙ্গে শেয়ার করছি। তো কনফার্ম খবর যেটা, এই 3টে প্লেয়ারের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে মোহনবাগানে, অর্থাৎ যত বছরের কন্ট্রাক্ট আছে তার সাথে কিন্তু আরও 1 বছর যোগ করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এটা কিন্তু এখন অফিসিয়ালি দেয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি তারা অফিসিয়ালি করে দিতে পারে। তো দেখো, এই মুহূর্তে মোহনবাগানের সবথেকে বড় এখন টার্গেট হচ্ছে ফাইনাল এবং এএফসি লিগ 2। তো ফাইনালের জন্যে এক্সপার্টরা অনেক বলেছে, এবং তারা একটা প্রেডিকশন করেছে, এটা কিন্তু মোহনবাগান বনাম মুম্বাই সিটি এফসি আবার আমরা ফাইনাল দেখতে পারি এই 2025-26-এ। তো দেখো, মোহনবাগান এবং মুম্বাই সিটি তারা কিন্তু খুব চিরপ্রতিদ্বন্দ্বী। আগের বছর মোহনবাগানকে কিন্তু 2-1 গোলে হারিয়েছে মুম্বাই সিটি এফসি, হারিয়ে কিন্তু তারা কিন্তু আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ তারা কিন্তু আইএসএল ট্রফিটা পেয়েছে, এবং আগের বছর মোহনবাগান কিন্তু আইএসএল শিল্ডটা পেয়েছে। তো এবারে মোহনবাগান সবথেকে বড় টার্গেট হচ্ছে আইএসএল শিল্ড, আইএসএল কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। এই 3টে কিন্তু তাদের টার্গেটে আছে। তো যত তাড়াতাড়ি পারে এটা কিন্তু ফুলফিল করতে পারবে হোসে মলিনা। তো দেখা যাক, পুরোটা এখন হোসে মলিনার উপরে দায়িত্ব আছে, তিনি কি করেন এটাই এখন দেখা। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্যে ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।